বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে মিরপুরে আজ দুই দল একে অপরের বিপক্ষে মাঠে নামে। যেই ম্যাচটাতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ, মূলত ম্যাচটা অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করানোর লক্ষ্য ছিল টাইগারদের। অপরদিকে ক্যাঙ্গারুরা এই ম্যাচটি জিতে হোয়াইট ওয়াশ এড়ানোর তাদের একটা ইচ্ছে ছিল, সেটাই পোষণ করতে পেরেছে। এই ম্যাচটাতে অস্ট্রেলিয়া 1 উইকেটের ব্যবধানে জয় পেয়েছে। ম্যাচের প্রথমে বাংলাদেশ ব্যাট করতে নামলে প্রথমেই উইকেট হারায় বাংলাদেশ, যেখানে 2 রান করে আউট হয় মূলত সৌম্য সরকার। পরবর্তীতে তাওহিদ হৃদয়ের 88 বলে 83 রান, লিটন কুমার দাসের 78 বলে অপরাজিত 58 রান এবং মোসাদ্দেক হোসেন সৈকতের 51 বলে অপরাজিত 56 রানের উপর ভিত্তি করে নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 274 রান সংগ্রহ করে টাইগাররা। বিপরীতে ব্যাট করতে নামলে কপারের 134 বলে 149 রানের ইনিংসে ম্যাচটা বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়। শেষ দিকে শরীফুল ইসলাম 6 উইকেট নিলেও মূলত ম্যাচটি আর বাংলাদেশ নিজেদের করতে পারেনি। তাই অস্ট্রেলিয়া 3 বল হাতে রেখে এবং 1 উইকেট হাতে রেখে ম্যাচটিতে জয় পেয়েছে। এই ম্যাচটিতে মুস্তাফিজুর রহমান প্রত্যাশা পূরণ করতে পারেনি। অপরদিকে শরীফুল তার জায়গা থেকে রানা যে কাজটা করত সেই কাজটাই করেছে। 10 ওভার খরচে তিনি মূলত 10 ওভারে 48 রান খরচে 6 উইকেট শিকার করেছে। কপার তিনি 149 রানের ইনিংস খেলে মূলত ম্যাচটাতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে এবং মোসাদ্দেক হোসেন সৈকত 4 বছর পর দলে ফিরে সিরিজ সেরা হয়েছে এই টুর্নামেন্টে। তাই আগামী ম্যাচগুলোতে মোসাদ্দেককে অবশ্যই দলে রাখবে বিসিবির পরিচালকেরা। যাই হোক, খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।